তো হ্যালো বন্ধুরা, আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক চেক করলে দেখাচ্ছে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু কোথা হচ্ছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখন আমরা ব্যবহার করি না। তো আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্যবহার করি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে এই ডিবিটি লিঙ্কটা কীভাবে ট্রান্সফার করব, তো সেটাই দেখাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকো। তো সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর NPCR এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই কোণারে যে 3 ডট দেখতে পাচ্ছ, এই 3 ডটে চলে যাব। তো এই 3 ডটে যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবে। তো এখানে আমরা সিম্পলি চলে যাব এই যে কাস্টমার বলে যে অপশানটা আছে, এই কাস্টমার অপশানটাতে আমরা চলে যাব। তো এই কাস্টমারে যাওয়ার পর এখানে অনেক অপশান আসবে। তো এখানে আমরা চলে যাব এই যে ভারত আধার সিডিং ইনেবল BASE এই অপশানটাতে চলে যাব। তো এই অপশানটাতে যাওয়ার পর এখানে আমরা চলে যাব এই যে আধার সিডিং ডিসিডিং এই অপশানটাতে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর কিন্তু এখানে আমাদের আছে এই যে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং, তারপরে আছে এন্টার ইওর আধার। এই এন্টার ইওর আধারে আমাদের কিন্তু যে 12 সংখ্যার আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি এখানে পুট করব। তারপর এখানে আছে যে রিকোয়েস্ট আধার, এখানে আমরা এই যে সিডিংয়ে ক্লিক করব। তারপর আমরা এখানে সিলেক্ট ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নেব। তো তোমরা জন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কটা চেঞ্জ করতে যাও, সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখো অনেকগুলো অপশান আছে। এই যে সিডিং টাইপ, এখানে 3টি অপশান আছে। এই 3টি অপশানের ফার্স্টটা হচ্ছে যে ফ্রেশ সিডিং, মানে তোমরা যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবে তাদের এটা। তারপরে আছে এই যে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এটা আছে। তারপর আমরা এই যে 3 নম্বরের যে অপশানটা আছে মুভমেন্ট ফর ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, দেখতে পাচ্ছ এই যে অ্যাকাউন্ট নাম্বার, আর তারপরে আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমরা জন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করব। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এটিকে ক্লিক করে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবো। ক্যাপচার কোডটা বসানোর পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে এরকম একটা অপশান আসবে। এখানে যাওয়ার পরে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে। তারপর তোমাদের কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো ওটিপিটা বসানোর পর কন্টিনিউ ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে জন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে যাও সেটা আসবে। তারপর কনফার্মে ক্লিক করলেই কিন্তু তোমাদের আধার সিডিং দেখো এখানে সাকসেস দেখাচ্ছে। তোমাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাইছো ডিবিটি লিঙ্ক করতে, সেই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তো খুব সহজেই তোমরা এই ডিবিটি লিঙ্কটা মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে বাড়িতে বসে করে নিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।